উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে তৈরি ইন্ডিয়া জোট। 2022 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এবার আর আগের মতো ভুল করতে চাইছে না বিরোধী দলের নেতারা। কংগ্রেস বলেছে, আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দেওয়া হবে। উপরাষ্ট্রপতি ভোটে বিরোধী জোটের সব শরিকদের সঙ্গেই থাকবে তৃণমূল কংগ্রেস। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে বিরোধীরা। 2022 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এবার আর আগের মতো ভুল করতে চাইছেন না বিরোধী দলের নেতারা। ইন্ডিয়া জোটের নেতারা যথেষ্ট সময় নিয়ে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে চাইছেন। কংগ্রেস সহ বিরোধী দলগুলি চাইছে বিজেপি প্রার্থীর নাম আগে ঘোষণা হোক, তারপরে ঐক্যমত্যের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করবেন ইন্ডিয়া জোটের নেতারা। সর্বসম্মত প্রার্থী ঠিক করতে শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভায় ইন্ডিয়া জোটের 235 জন এবং রাজ্যসভায় 78 জন সাংসদ আছেন। 2022 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির জগদীপ ধনকরের বিরুদ্ধে প্রার্থী হিসেবে মার্গারেট আলভাকে প্রার্থী করে কংগ্রেস, কিন্তু তাকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। 17টি দলের তরফ থেকে তাকে সমর্থন জানানো হয়েছিল, কিন্তু ভোটে পরাজিত হয়েছিলেন আলভা। নির্বাচন হয় 6 আগস্ট 2022। প্রার্থী জগদীপ ধনকর এনডিএ প্রার্থী, মার্গারেট আলভা বিরোধী প্রার্থী। মোট ভোটার 788 জন লোকসভা ও রাজ্যসভার সদস্য। নির্বাচনে অংশ নেন 725 জন। বৈধ ভোট 710, অবৈধ ভোট 15। জগদীপ ধনকর 528 ভোট, মার্গারেট আলভা 182। জয়ের ব্যবধান 346 ভোট। বিরোধী ঐক্যে ফাটল। তৃণমূল কংগ্রেস ভোটে অংশ নেয়নি। অনেক বিরোধী দল সরাসরি ভোট না দিয়ে অনুপস্থিত ছিল। শিবসেনা, বিজেডি, ওয়াইএসআরসিপির ক্রস ভোটিং এনডিএ কে বাড়তি সুবিধা দেয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে কোনো ভুল এবার আর করতে চাইছে না ইন্ডিয়া জোট। নির্ভরযোগ্য সূত্রের খবর, এ বিষয়ে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, 2022 সালের নির্বাচনে যে পরিস্থিতি হয়েছিল তার পুনরাবৃত্তি যেন না হয়। সংসদের 2টি কক্ষেই বিরোধী সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্য। আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী ঠিক হবে। তৃণমূল কংগ্রেসও চাইছে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী ঠিক হোক। তৃণমূল বিরোধী জোটের সব শরিকদের সঙ্গেই থাকবে। কলকাতা টিভি।